জীবন যেন এক বিষাদময় ক্যানভাস, যেখানে রঙের বদলে কেবল ধূসর মেঘের আনাগোনা। প্রতিটি দিন যেন একঘেয়ে যন্ত্রণার পুনরাবৃত্তি, যেখানে সুখের আলো পৌঁছানোর কোনো পথ নেই। স্মৃতির পাতায় চোখ রাখলে কেবলই অস্পষ্ট কিছু ছায়া ভেসে ওঠে, আর হৃদয়ে জমে থাকে পাথরের মতো ভারী দীর্ঘশ্বাস। অন্ধকার রাতের নিস্তব্ধতা যেন আমার একমাত্র বন্ধু, যা আমার না বলা কথাগুলো নিঃশব্দে শুনে যায়। মানুষের ভিড়ে থেকেও আমি যেন এক বিচ্ছিন্ন দ্বীপ, যার চারপাশে বয়ে চলেছে কষ্টের উত্তাল সমুদ্র। প্রতিটি নিঃশ্বাস এখন এক একটি বোঝা, আর সুখ নামক শব্দটি আমার জীবনের অভিধান থেকে যেন চিরদিনের জন্য মুছে গেছে। কখনো ভাবি এই দুঃখের ক্যানভাসে কি রং ফেরানো সম্ভব, কিন্তু উত্তর খুঁজতে গিয়ে বারবারই ফিরে আসি একই অন্ধকার কুঠুরিতে। নিয়তির লিখন বোধহয় এমনই, তাই এই বিষাদময় ক্যানভাসেই আমাকে আঁকতে হবে জীবনের শেষ রেখাটি, যেখানে সুখের আভাসটুকু কেবলই এক মরীচিকা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকিস মিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প, কথা এবং কাজ নিয়ে। কেমন আছে আমার সমস্ত মিষ্টি ভাই আপুরা? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকের ভিডিওটি সকালের নাস্তার পর্ব নয়, আজকে রান্নায় চলে এলাম সরাসরি। কথা বলতে বলতে এরই মধ্যে আমি কিন্তু ভাজিটা বসিয়ে দিয়েছি, তো ভেন্ডি ভাজি করে নিচ্ছি। আর হচ্ছে আজকে গরুর মাংস রান্না করব কাঁঠালের বিচি আর আলু দিয়ে। কাঁঠালের বিচি খেতে কার কার কাছে ভালো লাগে বলেন তো? আমার তো অনেক বেশি পছন্দ, সেটা যে কোনো ধরনের মাংস দিয়ে। অনেকে আবার কাঁঠালের বিচিটা শুটকি দিয়ে খেতেও অনেক বেশি পছন্দ করে, তবে আমি কখনো শুটকি দিয়ে কাঁঠালের বিচি খাইনি। কাঁঠালের বিচিটা মাংস দিয়ে রান্না করে খেয়েছি বা মাছ দিয়েও খেয়েছি, আর বিশেষ করে ভর্তাটা তো অনেক বেশি টেস্টি হয়। তো যাই হোক, আজকে হচ্ছে আমি গরুর মাংস দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। রান্না করতে করতে সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিয়েছে, যেটা রেগুলার করে থাকি। জানি না কোন কোন ভাইয়া বা আপু আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন। যদি আমার কোনো কথা বা কাজ আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ ভিডিওটির নিচে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর হ্যাঁ, ভিডিও বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। আর আপনি যদি আজকে প্রথমবারের মতো আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, তাহলে আপনাকে উদ্দেশ্য করে বলছি, আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটু ভালো লাগে, তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন। আর আমার যে সকল ভাইয়া বা আপু অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো রান্না করতে করতে আমার কিন্তু সিলিন্ডারটা শেষ হয়ে গিয়েছিল, এরপর ইলেকট্রিক চুলায় রান্না বসিয়ে দিয়েছি। আর রান্না বসিয়ে দিয়ে এখন চলে এলাম আমার মিনি কিচেনটা পরিষ্কার করার জন্য। মিনি কিচেনটা অনেক বেশি নোংরা হয়ে আছে, তাই ভাবলাম আজকে একটু মিনি কিচেনটা পরিষ্কার করি। এই মিনি কিচেনটাও কিন্তু এখন আমার পরিবারের একটা অংশ, আমার সংসারের অংশ বলতে পারেন, যেখানে আমার অনেক বেশি ভালো লাগা কাজ করে। তো আজকে এগুলো সবকিছু সরিয়ে নিয়ে তারপর পরিষ্কার করব। আর মিনি কিচেনটা যেহেতু আমার ফ্লোরের সাথে একদম বসানো, যে কারণে ময়লাটাও অনেক বেশি হয়, আর আমি কিন্তু এটা অনেক বেশি পরিষ্কার করি। মিনি কিচেনে রান্না করি যেহেতু চুলায়, দেখেন কালির কি অবস্থা। জীবনে কখনো খালি দিয়ে রান্না করিনি, আর এখন হচ্ছে শখের বশে মিনি কিচেন তৈরি করে কালির শেষ নেই, আর সারাক্ষণ এটা মোছা পোছা করতেই হচ্ছে। কালি পরে বিদায় কিন্তু পরিষ্কারটা একটু বেশি করতে হয়। তো আমি প্রথমে হচ্ছে সবকিছু সরিয়ে নিয়ে টাইলসের এই অংশটা একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, একদম ঝকঝকে করে ফেলেছি। এখন হচ্ছে এটার ভিতরে যত ছোট ছোট বাসন কোসন রয়েছে, সেগুলোকে একটু মুছে নিচ্ছি। কারণ এখানে যেহেতু রান্না করি, তখন কিন্তু তেলের ছিটা গিয়ে সমস্ত কিচেনের জিনিসপত্র নোংরা হয়ে থাকে। ঠিক বড় কিচেনে যেমন হয়, এখানে কিন্তু তার থেকে আরো বেশি হয়, কারণ এই জায়গাটা ছোট, আর অল্প জায়গার মধ্যেই আমি অনেক কিছু হাঁড়ি পাতিল রেখেছি। তাই রান্না করলেই তেলের ছিটেগুলো কিন্তু সরাসরি হাঁড়ি পাতিলে যায়। তাছাড়া কালি তো আছেই, যখন আমি এখানে রান্না করি, কালির যে ধোঁয়াগুলো ওঠে, সেই ধোঁয়াটাও কিন্তু হাঁড়ি পাতিলে যাচ্ছে। শুধু হাঁড়ি পাতিলেই নয়, আমার বাসার ভিতরেও কিন্তু যায়। তাই চেষ্টা করি মিনি কিচেনের রান্নাগুলো এখন থেকে নতুন সেটআপে রান্না করার জন্য। আর এই সেটআপে যখন রান্না করি,
তখন কিন্তু সেটআপটা এখান থেকে সরিয়ে নিই। আসলে মিনি কিচেনে রান্না করা যেমন শখের তেমন কিন্তু অনেক কষ্টের হয়। বড় কিচেনে রান্না করতে কিন্তু এরকম কোনো কষ্টই হয় না। দেখতেই পাচ্ছেন এই যে চুলার মধ্যে কি পরিমাণ কালি। তারপর আবার এই চুলাগুলো বানানো, ভাঙা অনেক কষ্টের আসলে। সবাই হয়তোবা ভাবে আমরা মজা করে কি করি না করি। এই কাজগুলোকে পাগলামিও ভাবতে পারেন। তবে সত্যি কথা বলতে এর মধ্যে একটা নিজস্বতা খুঁজে পাওয়া যায়। হয়তোবা যে সকল আপুরা এই ধরনের কাজ করতে ভালোবাসেন, যারা ছোটবেলায় এগুলো করেছেন তাদের কাছে আসলে এই ফিলটা আসবে। একটু হলেও আপনারা ছোটবেলায় ফিরে যেতে পারবেন। মিনি কিচেনে কাজ করা অনেক কষ্টের, কিন্তু তারপরেও এর মধ্যে যে ভালো লাগা অন্য কিছুতে নেই। তো আমার কিচেনটা কেমন হয়েছে সাজানো গোছানো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। তো আজকে আর বাসার অন্যান্য কাজ আপনাদের সঙ্গে শেয়ার করছি না। এরপর চলে এলাম সরাসরি বিকেলের নাস্তার পর্বে। আজকে মজাদার একটা নাস্তা তৈরি করে নিচ্ছি আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি একটা ডো রেডি করে নিচ্ছি আর এটা কিন্তু একদম শুকনো আতপ চালের গুঁড়ো দিয়ে করছি। চালের গুঁড়ো দিয়ে করলে এই নাস্তাটা কিন্তু বেশি ভালো লাগবে। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন, আটা দিয়েও করতে পারেন, কিন্তু একটা জিনিসের টেস্ট একেক রকম হবে, এটা আশা করি আপনারা সবাই বুঝেন। তো চালের গুঁড়ো দিয়ে করলে আমার মনে হয় এই খাবারটা একটু বেশি ভালো লাগে। তো চালের গুঁড়োর যে ডোটা সেটা আমি রেডি করার জন্য আটা সেদ্ধ করে নিয়েছি আর এখন হচ্ছে আমি পুরটা রেডি করে নিব। আগে থেকে আমি এখানে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম, সব ধরনের মশলা দিয়েছি, হাতের কাছে যা যা ছিল সবকিছু দিয়েছি। এরপর হচ্ছে মেরিনেট করে ১ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। আর মুরগির মাংস এমনিতেও দেখবেন লবণ মরিচ দিয়ে ভেজে নিলেও অনেক টেস্টি হয়ে যায়। তো যাই হোক আমি হচ্ছে মসলা দিয়ে মেরিনেট করে রেখে দিয়েছিলাম। তো এখন হচ্ছে আমি একটা প্যানে করে মাংসগুলোকে ভেজে নিচ্ছি। একদম ভালো করে ভাজবো। এর মধ্যে কিন্তু কোনো পানি এড হবে না। এটা এমনভাবে কুক করতে হবে যেন কোনো পানি না থাকে, পানিটা শুকিয়ে যায়, আবার এটা যেন একদম কুরকুরেও না হয়ে যায়। মানে জুসি একটা ভাব থাকবে আর উপরেরটাও একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখার কারণে মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর আমার মাংসটা কিন্তু প্রপারলি হয়ে গেছে। একদম ভাজা, ভাজা করে নিয়েছি দেখেন। আমি কিন্তু একটু তুলে টেস্ট করেও দেখেছি মাংসটা একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে। এখন সেটা নামিয়ে নিচ্ছি। অন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি আর এর ভিতরে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি একদম কুচি, কুচি করে কাটা কিছু আলু। এই আলুগুলো কিন্তু একটু কিউব করে কাটা। যেহেতু ছোট করে কাটা তাই হয়তো বোঝা যাচ্ছে না। আর এটা কিন্তু কিউব করে কাটলেই সবথেকে বেশি ভালো হয়। সামান্য একটু লবণ এড করে দিয়েছি। আর এখন এটা হচ্ছে তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। যখন এটা হালকা একটু সোয়াতে হয়ে যাবে এর মধ্যে হালকা একটু হলুদ দিয়ে দিচ্ছি যেন সামান্য একটু কালার আসে। মানে খুব বেশি একটা কিন্তু হলুদ দেয়া যাবে না, তাহলে এটা দেখতে ভালো লাগবে না। দেখতে পাচ্ছেন শুধুমাত্র কালারের জন্য আমি হলুদটা ইউজ করেছি। এর মধ্যে এড করে দিচ্ছি গাজর কুচি। গাজরটা যেহেতু কাঁচাই খাওয়া যায় তাই এটা আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরেই দিলে ভালো হয়। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ অনুযায়ী সবজিও কিন্তু ব্যবহার করতে পারেন। তবে আমার কাছে এইগুলোর মধ্যে অন্য কোনো সবজি না দিলেই ভালো লাগে। শুধুমাত্র বরবটিটা এড করা যেতে পারে। হাতের কাছে বরবটি ছিল না তাই আমি সেটা এড করিনি। এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কুচি করা। এটা কিন্তু একদম রান্না করা যাবে না। কাঁচা অবস্থায় জাস্ট একটু সতে করে আমরা নামিয়ে ফেলবো। আর সামান্য একটু পেঁয়াজ এড করেছি। যেহেতু আমার বাচ্চারা পেঁয়াজ একদমই পছন্দ করে না, তাহলে যেকোনো কিছু তৈরি করলে ভেতর থেকে পুরটা ফেলে দেয়। তাই আমি এখানে খুব বেশি একটা পেঁয়াজ ব্যবহার করিনি, নামমাত্র দিয়েছি। তবে আপনারা বানালে এই পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে দিবেন। তো আমার এখানে এই আলু আর গাজরটা কিন্তু একদম সতে হয়ে গেছে। এখন হচ্ছে আগে থেকে চিকেনগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলোকে এড করে দিচ্ছি। সবগুলো একসঙ্গে এখন ভালো করে কুক করে নিব। তো আমি এর মধ্যে স্বাদী ম্যাজিক মসলা এড করেছিলাম, সেটা যদিও স্কিপ হয়ে গেছে তাই মুখে বলে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে আরো অনেক কিছু এড করতে পারেন। চাইলে কিছুটা কর্নফ্লাওয়ার এড করে দিতে পারেন, তাহলে কিন্তু এটা একটু আঠালো ভাব হবে। তবে আমি আঠালো করছি না, একটু ঝুরঝুরে রাখছি। আমি আসলে এটা দিয়ে একটা পিঠার মতো তৈরি করব, যে কারণে আমি আর সেটা দিলাম না। তো আমার পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমার সেই পিঠাটা তৈরি করার পালা। পিঠা বললে ভুল হবে, এটা একটা নাস্তার মতো তৈরি করছি। তো কিভাবে তৈরি করছি সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এখন বলে দিচ্ছি আমার গত পর্বে ধাঁধার সঠিক উত্তর। গত পর্বে ধাঁধা ছিল আসামিদের ফাঁসি কখন দেওয়া হয়। ধাঁধার সঠিক উত্তর ছিল ভোরবেলা। আপনারা সঠিক উত্তরটি কেউ দিতে পারেননি, সবাই বলেছেন সকালবেলা, কেউ বলেছেন রাতের বেলা। তো যাই হোক, দাদার সঠিক উত্তর ছিল ভোরবেলা। তাই আজকের পর্বে কারণ আমি নিতে পারছি না। এখন বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের ধাঁধা হচ্ছে আকার ছাড়া জল পাবে, আকার থাকলে গাছে পাবে, বুদ্ধি থাকলে উত্তর পাবে। বলুন তো ধাঁধার উত্তরগুলো কি?
আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন। তো এরই মধ্যে আমার সেই নাস্তাগুলো কিন্তু তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা অনুযায়ী যেকোনো পিঠার শেপ দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারবেন। এক কথায় হচ্ছে ভিতরে পুর দিয়ে যে ধরনের পিঠাগুলো আমরা তৈরি করি, তো আমরা সেভাবেই কিন্তু এটা তৈরি করতে পারবো। তো এক এক করে আমি সবগুলো কিন্তু বানিয়ে নিচ্ছি। বানাতে আমি একটা কথা বলে নিচ্ছি। আমি লাস্ট যে ব্লগ ভিডিওটা শেয়ার করেছি, সেখানে অনেক আপু অনেক ধরনের মন্তব্য করেছেন। একজন আপু তো মনে হচ্ছে আমার উপরে খুবই বিরক্ত, কেন আমি ভিডিও করছি, রান্না করতে পারেন না, কেন ফোন টিপেন। মানে তার কথা শুনে মনে হচ্ছে কি আর বলবো। আচ্ছা আপনারাই বলেন তো, আমি যদি ভিডিও না করতাম তাহলে সে কি দেখতো? আমি ভিডিওটা বানিয়েছি বলেই তো সে দেখেছে। কেন যে আপু এভাবে বলে জানি না, আপুর সাথে আমার কোনো রাগ বা কোনো ঝগড়া কোনো সমস্যা আছে কিনা আমি পার্সোনালি তো চিনি না। তবে আপু আমি আপনাকে উদ্দেশ্য করে একটা কথা বলছি। আপনার যদি এই ধরনের ভিডিও দেখতে সমস্যা, তাহলে আপনি কেন ফোনটা টিপেন বলেন তো? আপনি তো ফোনটা হাত থেকে রেখে অন্য কাজে মনোযোগী হন। তাহলে হয়তোবা আপনার কাজে দিবে। আমাদের এই ভিডিও আপনার দেখতে হবে না, কারণ যার পার্সোনাল লাইফ তার। সো আপনি কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ, কারণ আপনি আমার ভিডিওটা দেখেছেন বলেই কিন্তু কমেন্ট করতে পেরেছেন। এই জন্য কিন্তু আমি অনেক বেশি খুশি। আমি তো মানুষ একজন, তাই বলে কি আমাকে সবাই ভালোবাসবে তা তো হতে পারে না, তাই না? তা আমাকে কেউ ভালোবাসবে, কেউ অপছন্দ করবে, এটাই স্বাভাবিক। তো হয়তোবা আপুর কোনো কারণে আমার উপরে খুব বেশি রাগ হয়েছে। তারপরেও আমি আপু আপনাকে ধন্যবাদ দিতে চাই, কারণ আপনি এত কষ্ট করে আমার ভিডিওগুলো দেখেছেন, আমাকে কমেন্ট করেছেন, আপনি অনেকটা মূল্যবান সময় নষ্ট করেছেন আমার পেছনে। এজন্য অসংখ্য ধন্যবাদ। এছাড়াও আমার অনেক ভালোবাসার আপুরাও অনেক সুন্দর কমেন্ট করেছেন, যারা সবসময় আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাচ্ছে। তো আপু তোমাদের এত ভালোবাসা পেয়ে সত্যি আমি কাজ করার আগ্রহ খুঁজে পাই। বিশ্বাস করো অনেকবার ভেবেছিলাম আর কাজ করব না, কিন্তু তোমাদের ভালোবাসা দেখেই কিন্তু আবার বারবার ফিরে আসি। তো যাই হোক, কে কি বললো সেটা আমার কাছে কখনোই ম্যাটার করে না। আমি কি করলাম বা আমার ভালো লাগা বিষয়গুলো আমি সবসময় বেশি প্রাধান্য দিই। তো আমার যে সকল আপুরা সবসময় আমাকে ভালোবাসা দিয়েছে, তাদের মূল্য আমার কাছে সব থেকে বেশি। আর যাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে না বা এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে না, প্লিজ আপনারা এই ধরনের ভিডিওগুলো দেখেন না, আপনাদের সময় নষ্ট করেন না। আমরা না হয় আজাইরা কাজ করি, তো আপনারা কেন আজাইরা কাজ করবেন বলেন? তাই বলছি, আমাদের আজাইরা ভিডিও যাদের ভালো লাগে না তারা ভিডিওগুলো স্কিপ করে যান। আপনারা এইসব ভিডিওতে আইসা আজেবাজে কমেন্ট না করে নিজের লাইফে ফোকাস করেন, তাহলে হয়তো বা কাজে লাগবে। কথা বলতে কিন্তু আমার নাস্তাগুলো রেডি হয়ে গেছে। এগুলো খেতে কিন্তু অনেক বেশি টেস্টি ছিল। তবে একটু ভুল হয়ে গেছে। আমি যে পিঠাগুলো তৈরি করেছি, সেটা পাশে যে আমি একটু সুন্দর করে নকশা করেছিলাম, সেটা কিন্তু একটু ফেটে গিয়েছে। হাতের চাপটা একটু বেশি লেগেছে। তার জন্য কিন্তু ভিতর থেকে অনেকগুলো পুর বেরিয়ে গেছে। তো আপনারা যখন তৈরি করবেন তখন অবশ্যই এটা একটু মাথায় রাখবেন। আর পুরটা যেন বেরিয়ে না যায়। আর এটা যখন ডিজাইনটা করবেন একটু চাপটা কম দিয়ে নিবেন। আমি আসলে একটু তাড়াতাড়ি করে করতে গিয়ে একটু বেশি চাপ দিয়ে ফেলেছি। তাছাড়া আমি যে রুটিটা বেলে নিয়েছিলাম সেটা একটু পাতলা হয়ে গেছে। সে কারণেই ফেটে গেছে। তো এই যে আমার সবগুলো পিঠাই কিন্তু ভাজা হয়ে গেছে। দেখেন তো কত টেস্টি হয়েছে। এগুলো আপনারা চাইলে সকালের নাস্তায়, বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে কিন্তু একদম পারফেক্ট জমে যাবে। চাইলে বা সেভাবে তৈরি করে নিতে পারেন। দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে খুব দ্রুত নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।